আমরা যখন সরকারি ছিলাম, প্রাথমিক বিদ্যালয়ে গভর্নমেন্ট চিন্তা করেছিলেন সঙ্গীত চালু করবেন। চারিদিকে আলোচনা উঠল। আমি আমার সহকর্মী উপদেষ্টা, প্রাথমিক উপদেষ্টা বসেছি যে এটা কেন আপনারা করতে যাচ্ছেন, চারিদিকে তো আপত্তি উঠবে, আবার আমরা একটা বিব্রত অবস্থায় পড়ব। তিনি বললেন ঠিক আছে, আমি আলোচনা করে সেটা বাদ দিয়েছে। এখন আবার সঙ্গীত আসার প্রাথমিক বিদ্যালয়ে এটা আবার একটা পরিকল্পনা শুরু হয়েছে। এবং এটা বললে ভালো দেখায় না, আমাদের প্রাথমিক লেভেলে, মাধ্যমিক লেভেলে শিক্ষা ব্যবস্থার মান কাঙ্ক্ষিত নয়। কলেজ পর্যায়ে যখন আমি ছাত্র পাই, তারা কিছু জানেন। জাপান, আমরা তো জাপানের দিকে তাকাতে পারি। জাপানের প্রাইমারি এডুকেশনে স্কুলে কোনো পরিচ্ছন্নতা কর্মী নাই, এই যে ঝাড়ু দেবে, টেবিল মুছে দেবে, স্টুডেন্টরাই করে। জাপানে তাদের মধ্যে কর্মস্পৃহা তৈরি করার জন্য টিচার এবং স্টুডেন্টরা দুপুরবেলা খাবার খায় একই টেবিলে বসে। কোনো ছাত্র যদি হোমওয়ার্ক করতে ভুলে যায় বা করে না, তাহলে এই যে টিফিন ব্রেকে যে টাইমটুকু দেওয়া হয়, এই টাইমে ওই ছাত্রকে বলা হয় তুমি টিচারের সামনে বসে হোমওয়ার্ক করে দাও। এগুলো না করলে আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো পরিবর্তন আসবে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি অবস্থা, কি দুর্ভাগ্যজনক অবস্থা। এই যে প্রফেসর ডক্টর মাহমুদুর রহমান সাহেব বলেছেন অতি রাজনীতিকীকরণ। পৃথিবীর কোনো দেশে, আমি গত বছর অক্সফোর্ডে গেছি, ক্যামব্রিজে গেছি, দেয়ার ইজ নো পলিটিক্স। সরকার দলীয় লোকেরাই ভাইস চ্যান্সেলর হবে, বাংলাদেশ সারা পৃথিবীর কোনো দেশে নাই। স্টুডেন্ট পলিটিক্সের নামে যে নোংরামি, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও নেই। আমি রাত 9টায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেখানে ডক্টর মাহমুদুর রহমান সাহেব পিএইচডি করেছেন, ওখানে ঢুকেছে, আমার ছেলে পড়তো। দেখি মেয়েরা দলে দলে রাত 9টায় ক্লাস করে হলে চলে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশে, ঢাকায়, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে রাত 9টায় মেয়েরা ক্লাস করে ঘরে যাবে? কেন কনজেনিয়াল অ্যাটমসফিয়ার আমরা সৃষ্টি করতে পারি নাই? সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মনজ্ঞ সেমিনারের মহতরম সভাপতি, প্রধান বক্তা জনাব ডক্টর মাহমুদুর রহমান সাহেব, বিজ্ঞ নিবন্ধকার, প্রাজ্ঞ আলোচকবৃন্দ, সুধীমণ্ডল, আমি অত্যন্ত অভিনিবেশ সহকারে বিজ্ঞ আলোচকদের সুন্দর বক্তব্য শুনেছি এবং প্রফেসর ডক্টর জোবায়ের মোহাম্মদ এহসান সাহেবের সুলিখিত নিবন্ধ এটা নজর বুলিয়েছি। মাশাআল্লাহ, খুব সুন্দর নিবন্ধ হয়েছে। আমরা নির্দেশনা পাবো, গাইডলাইন পাবো। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, 2009 থেকে 2024 পর্যন্ত বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের এমনভাবে পরিবর্তন করা হয়েছে, আমরা আত্মপরিচয়ের সংকটে পতিত হয়েছি। আমি 26 বছর একটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি। আমার সাবজেক্ট ইসলামের ইতিহাস, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। বারবার ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি, অ্যারাবিক, এগুলোকে কোণঠাসা করার একটা সুপরিকল্পিত কাজ হয়েছে। আমরা এর জন্য কত আন্দোলন করলাম, এটা লক্ষ্য করার মতো। এই যে সাদেক কায়েম বলে গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 65 বছর যাবৎ সেন্ট্রাল মসজিদের কোনো রিনোভেশন হয় নাই। আমাদের জ্বালানি উপদেষ্টা ফয়জুল সাহেব একজন ব্যবসায়ীকে অনুরোধ করে রিনোভেশনের ব্যবস্থা করে দিয়েছেন। আমি ইমামতি করেছি, ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন, সাদেক কায়েম ছিলেন, উপদেষ্টা ফজলুল কবির খান ছিলেন। 65 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের কোনো উন্নয়ন হবে না কেন? আমি গত সপ্তাহে টাঙ্গাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সমাবেশে বক্তব্য রেখেছি। ফজরের নামাজ পড়তে গেছি মৌলানা ভাসানীর মসজিদে। দৃষ্টিনন্দন বিল্ডিং, কত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু মসজিদটা মৌলানা ভাসানীর জামানার। আমি যখন অনার্সের ফার্স্ট ইয়ারের ছাত্র, সুয়েটে আবাসিক এলাকা একটা মসজিদ হবে,
আমি ওখানে বক্তৃতা করতে গেছি, বিসি মহোদয় বলেন আমি প্রজেক্ট পাঠালে উপর থেকে না করে দে। আমাদের প্রশাসনে ধর্ম পছন্দ করে না একটা গোষ্ঠী বিচরণ করছে। অতএব আগামী দিনে যে শিক্ষা পাঠ্যক্রম পরিবর্তন বলেন, LGBTQ ঢুকানোর জন্য বারে প্রচেষ্টা হয়েছে। আমাদের ধর্মীয় চেতনাবোধ, এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে চিন্তা চেতনা সংস্কৃতি শিক্ষার ভিতরে থাকতে হবে। আমরা সচেতন থাকব যাতে আমাদেরকে আবার ধর্মহীন করার যে কোনো প্রয়াস আমরা রুখে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহি ও আসহাবিহি আজমাইন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, সকলের শ্রদ্ধেয়, আজকে যিনি আমাদের কাছে অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছেন, আফম খালিদ হোসেন, সাবেক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার, এবং আরও অনেকেই বক্তব্য রেখেছেন। সকলের নাম উচ্চারণ করে সময়কে আমি দীর্ঘ করতে চাচ্ছি না। বিশেষ করে ডক্টর মাহমুদুর রহমান সাহেব যে বক্তব্য রেখেছেন এবং মুফতি আলী হাসান উসামা, এই সবগুলোকে যদি সামনে রাখি আমার মনে হয় বক্তব্য রাখার বেশি দরকার হয়। তো সভাপতি হিসাবে কিছু কথা বলতে হয়, সেই জন্য কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আসরের নামাজ আমরা নিচে জায়গায় আছে, আজান হয়েছে, আমরা পড়ে নেব একসাথে। আর যদি একসাথে নাও হয়, দুইটা জামাতে হলেও আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি প্রথমে কোরআন মাজিদের কয়েকটি আয়াত আপনাদের সামনে আনতে চাচ্ছি। একটি আয়াতে বলা হয়েছে ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, মানে আল্লাহকে যিনি ভয় করেন সত্যিকার আলেম হচ্ছেন তিনি। আমরা ইচ্ছা করলে সবাই কিন্তু আলেম হইতে পারে। আপনারা কি আলেম হতে রাজি আছেন? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা প্রতিটি কাজে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যখনই যে কাজ করব কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে ভয় করলে আমরা সবাই কিন্তু আলেম হতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বরে একটি কথা আল্লাহ বলেছেন, মানে আমার 2 নম্বর বক্তব্যে সূরা সফে আপনারা সবাই জানেন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআল। আল্লাহ বলছেন হোয়াই ডু ইউ সে হোয়াট ইউ ডু নট ডু, কেন তুমি এই কথা বলবা যেটা করবে না? যদি বলো তাহলে করতে হবে, বলার পরে করা যাবে না, এটা আল্লাহ তাআলা পছন্দ করছেন না। একটু পরেই বলছেন যে আল্লাহ সবচাইতে বেশি ক্রোধান্বিত হন, কথা বলে কিন্তু কাজ করে না। আমাদের একটা জাতীয় বৈশিষ্ট্য হয়েছে, শুধু ব্যক্তি না, পরিবার না, সমাজ না, রাজনৈতিক দল না, জাতীয়ভাবে আমাদের একটা মানে এটা দেখাই যাচ্ছে কথা বলতে ওস্তাদ, ঘন্টার পর ঘন্টা কথা বলি, কিন্তু যা বলি সেটা আমরা করি না। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। ইট ইজ দি হেইনাস অফেন্স টু সে সামথিং বাট ইউ ডু নট ডু। আল্লাহর কাছে সবচাইতে অপরাধ এটা যে আপনি বলবেন অথচ করবেন না। তো আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এখন থেকে যা বলবো তা করব? কি রাজি আছেন ইনশাআল্লাহ? সাংবাদিক ভাইদেরও শপথ করতে হবে। এখানে অনেকে আছেন, আমাদের বোনেরা আছেন, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আছেন, আরও অনেকে আছেন। আমার একটু কষ্ট লাগছে যে অনেক ভাই দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে, আমরা তো বসেছিলাম, তো মাফ করে দিন। আপনার সকলের পক্ষ থেকে, অন্তত আজকের এই সেমিনারের পক্ষ থেকে
আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি এই কষ্টের জন্য। সামনে আমাদের বিবেচনা করতে হবে, এমন এক জায়গায় বসা উচিত যে আস্তে আস্তে বাংলাদেশে ইসলামের পক্ষে জনমত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে না? এখন কি আগের জায়গাতেই করতে হবে না একটু বড় জায়গায় করতে হবে? এটা আমাদের সামনে বিবেচনায় রাখতে হবে। আর একটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই, যেখানে আল্লাহ বলছেন ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারল আর জান্নাতে যেতে পারল সেই সফল হলো। তো আপনারা কি সফল হতে চান? আমরা চাই। তাহলে কাজটা কি আমাদের? আমাদের টার্গেট রাখতে হবে যে কোনো কাজের ব্যাপারে, আপনি এমপি হন আর ভোটার হন, আপনি শিক্ষক হন অথবা ছাত্র হন, যেখানে আমি থাকি না কেন, আমাদের টার্গেট হবে যে আমার এই কাজের মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচব এবং জান্নাতে যাব। কি আপনারা রেডি আছেন? হাত তুলে ওয়াদা করতে পারবেন? মনে করছেন যে আপনারা হয়তো মনে করছেন যে আপনাদেরকে আমি হাত তুলে একটা বাহবা নেওয়ার জন্য। 100 বছর আগে যারা জীবিত ছিল আজ একজনও নাই। কি আছে বলেন? কেউ আছেন? আবার আজকে আমরা কথা বলছি, কথা শুনছি, কোনো একজন কি আগামী 100 বছর পরে বেঁচে থাকবো? কেউ থাকতে পারবো না। তো যেহেতু আমরা বেঁচে থাকতে পারবো না, সেজন্য আমাদেরকে এটাই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাব। কি রাজি ইনশাল্লাহ? আমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। অন্য জায়গাতে আল্লাহ স্পষ্টই বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো আর তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা মনে করছি পিএইচডি করলে, অনেক বড় শিক্ষক হলে, পত্রিকার সম্পাদক হলে, এমপি হলে, প্রধানমন্ত্রী হলে মানে আমরা বিরাট সফলতা হয়ে গেল, বিরাট সফল আমরা হইলাম। আসলে কি আমরা সফল হইলাম? আসল সফলতা মরার পরে জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাত। ইনশাল্লাহ এখন থেকে সে কাজ করবো ইনশাল্লাহ। শিক্ষা ওই রকমই হবে, গড়ে তুলতে হবে। যে শিক্ষা পড়ে জাহান্নামে যেতে হয় সেই শিক্ষাকে বাংলাদেশ থেকে আমাদের উৎখাত করতে হবে। ওই শিক্ষা আমরা গ্রহণ করব, যে শিক্ষা গ্রহণ করলে জান্নাতে যেতে পারব। এই জান্নাতে যাওয়া আর জাহান্নাম থেকে বাঁচা, এটা হবে আমাদের ব্যারোমিটার। আদর্শ শিক্ষক ফেডারেশন এ ধরনের শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে চালু করতে চায়। এরপরে আর একটা কথা আছে, সেটা হচ্ছে আমি নিজে চললেই ভালো হতে পারবো না, আমার কাজ হচ্ছে অন্য মানুষকেও দাওয়াত দেওয়া। তো আমরা আজকে শিক্ষা যে মানুষকে যে তৈরি করি শিক্ষার মাধ্যমে, এটা টার্গেট কি এটা নয়? সেই কোরআনের কথা, অমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই কাজটা করার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন চেষ্টা করছে। আমাদের মাহমুদ ভাই সুন্দর কথা বলেছেন যে একটা সিলেবাস লাগবে। কি শিক্ষা অর্জন করলে সিলেবাস লাগবে না? যাই তাই সিলেবাসে ঢুকাই দিলে হবে না। ফ্যাসিস্ট সরকারের আমলে এমন সব প্রবন্ধ, এমন সব বই আমদানি করা হয়েছিল যেটা জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো আল্লাহ তাআলা ওকে বিদায় করেছে। এরপরে বর্তমান সরকার এসেছে। আমার প্রথম ভাষণ শুনছেন কিনা আমি জানি না, আমি বলছিলাম এটা কথা যে আল্লাহ যদি কাউকে ক্ষমতায় দেয়, আল্লাহ জিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যে যাদেরকে ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করে ভালো মানুষ তৈরি করতে হবে। নামাজ বাদ দিয়ে ভালো মানুষ তৈরি হতে পারে না পৃথিবীতে। আল্লাহ তাআলা বলছেন যে নামাজ চালু করে ভালো মানুষ তৈরি করে দাও, আর যাকাত চালু করে মানুষের ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব দূর করে দাও। আমি কিন্তু প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করি কথাটা বলেছিলাম। আপনারা কি শুনছেন? সবাই শুনছেন? কারা কারা শুনছেন হাত উঠান তো দেখি।
তো সবাই তো শুনছেন। আমার কথা হলো, আমি যা বললাম এটা কি আমার নিজের কথা? কার কথা? যতদিন বাইচা থাকবেন এই 4টা কথা মানুষের কাছে প্রচার করতে হবে। রাজি আছেন? হাত উঠান তো যে রাজি ইনশাল্লাহ। এদেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করব, যাকাত চালু করে ক্ষুধা দারিদ্র্য বেকারত্ব দূর করব, এবং ভালো কাজ করে মানুষকে আরাম দিব, খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করব। এই পলিসি যদি আমরা আল্লাহর দেওয়া পলিসি হিসাবে কাজ করি, আমাদের সাংবাদিক ভাইরা এখানে আছেন, অনেক ছবি উঠান, কথা বলেন। সাংবাদিক বন্ধুগণ, আমি আপিল করবো আপনাদের কাছে, সারা জীবন আপনারা যদি আল্লাহর কথাগুলো প্রচার করতে পারেন, 100 বছর পরে কবরে যে আরাম পাবেন। কথা ঠিক কিনা বলেন? 100 বছর আগে যারা সাংবাদিক ছিল আজকে কি তারা আছে? কেউ নাই। আজকে আমি এমপি আছি, এর পরবর্তীতে নাও থাকতে পারি। আমাদের যে কোনো সময় আল্লাহর কাছে ডাক চলে আসবে। তাই আমি কয়েকটা সুপারিশ করে কথা শেষ করি, নামাজের সময় হয়ে গেছে একেবারে। আমার প্রথম নম্বর কথা হলো, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার দিকে কোনো নজর দিচ্ছে না। দলীয় লোককে পুনর্বাসন করার দিকে তার নজর বেশি। কথাটা বোধহয় বুঝাইতে পারলাম না। দলকানা লোককে শিক্ষা ব্যবস্থায় আনা হচ্ছে, মেধার খবর কিছুই নাই। এই দলকানা নিয়োগ বন্ধ করতে হবে। বর্তমান সরকার আরেকটা করছে, সেটা হলো যে প্রায় 4 কোটি 80 লক্ষ ভোটার গণভোটে শরিক হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? এটা হাবোধক ছিল। দেশকে অতীতের ঝামেলা থেকে, জাহিলিয়াত থেকে মুক্ত করতে চেয়েছিল, কিন্তু দেখা গেল ক্ষমতায় যাওয়ার ভোটটা গ্রহণ করলো, কিন্তু জনগণ যে সংস্কার চেয়েছিল সেই সংস্কারের ভোটটা তারা গ্রহণ করে নাই। কি বলেন? কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? একজন বলেন যে ভালো করেছে, একটা লোকও বলবে। তো এই কাজটা করে চরম অন্যায় করেছে। আমরা সরকারের কাছে আবেদন করব আজকেও, যে জনগণকে সম্মান করেন, জনগণের ভোটের কদর করেন, আদর্শ ভিত্তিক দেশ গড়ার জন্য, আদর্শ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করার জন্য সব কাজ করেন। জনগণ আপনাকে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে। আর জনগণের এই ভোটের অধিকার, জনগণের এই ভোটের রায়, এটা যদি আপনি না মানেন, আপনাকেও বাংলাদেশের মানুষ মানবে না। এই জন্য আমি শেষ কথা বলতে চাচ্ছি প্রিয় ভাই এবং বোনেরা, সেটা হলো যে আমাদের সিলেবাসটা ভালো করার জন্য আমরা নিজেরাও চেষ্টা করছি, সরকারকেও বলছি। আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মন্ত্রীর সাথে আমরা যোগাযোগ রেখেছি, এই কথাগুলো বলেছি, আজও বলছি। সিলেবাস ভালো, বই ভালো, শিক্ষক ভালো, ছাত্ররা ভালো হিসাবে গড়ে উঠবে। কথা ঠিক কিনা? সেই জন্য এই কাজটা আমরা করবো ইনশাল্লাহ। সকল শ্রেণীতে কোরআন শিক্ষার জন্য একজন করে শিক্ষক রাখতে হবে। একেবারে প্রাইমারিতে শুধু নয়, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত সকল লেভেলে কোরআনের শিক্ষা থাকতে হবে। তাহলে মানুষ ভালো হবে। কোরআন নাই, সেখানে শিক্ষা নাই। কোরআন নাই, আলো নাই। কোরআন নাই, গোটা জাতি অন্ধকারে হাবুডুবু খাবে। আর কোরআন না থাকার কারণে সবাইকে জাহান্নামে যেতে হবে। তো আমরা কি জাহান্নামে যাব? জান্নাতে যেতে গেলে অবশ্যই ধর্মীয় শিক্ষক। এখন বলে ধর্মীয় শিক্ষক শুধু আর্মিদের ভিতরে রিলিজিয়াস টিচার আছে, নাকি আরও জায়গায় আছে? প্রাইমারিতে ছিল কিছু, দিনিয়াত ছিল, ইসলামী শিক্ষা ছিল। এখনও বোধহয় যারা কলেজে পড়ান বেশি, তারা এখন বলতে পারবেন। কলেজে যারা ইসলামিক স্টাডি এটাকে সাবজেক্ট হিসাবে রেখেছে। এখনও কিছু টিচার আছে, কিন্তু এটার পরীক্ষা নেওয়া হচ্ছে না, এই নম্বরও যোগ করা হচ্ছে না, এরকম অবস্থায় আছে। কথা ঠিক কিনা বলেন? মানে রাখা না রাখা একেবারে সব। এরকম ফাঁকিবাজি শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ চায় না। ঠিক কিনা বলেন? আমরা চাই না, দেশের জনগণ চায় না। তা আমরা বলতে চাই, প্রত্যেক শিক্ষক প্রত্যেক শ্রেণীতে যাতে একেবারে মাস্টার ডিগ্রি পর্যন্ত সেখানে একটা কোরআনের শিক্ষক বা রিলিজিয়াস টিচার
সেখানে থাকবে, তাহলে আমরা গোটা বাংলাদেশের যত ছাত্র তৈরি হবে সবাই কিন্তু দুনিয়ার জন্য ভালো কাজ করতে পারবে, মরার পরেও তারা ভালো অবস্থায় থাকতে পারবে ইনশাআল্লাহ। তো আমি সম্মানিত উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার কথা বলতে একটু নিজে একটা উত্তেজিত ভাব মনে হচ্ছে, মনে কিছু করবেন না। আমি 10 দিন বাইরে 8 দিন সফরে ছিলাম, আপনারা বোধহয় জানেন, ইরান থেকে ফেরার পথে। তো যাই হোক, যেটা হয়েছে আল্লাহ তাআলা যা করবে ভালোই হবে আশা করি। আমরা আমাদের মেসেজ পৌঁছে দিয়ে আসছি যতদূর সম্ভব। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন বিশ্ব মুসলিমকে আবার ঐক্যবদ্ধভাবে কোরআন প্রতিষ্ঠার জন্য সবাই জিহাদে ঝাঁপিয়ে পড়তে পারে। যেভাবে ইরানের জনগণ তাদের দেশে ইহুদিদের বিরুদ্ধে এবং মুশরিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, কোরআন মাজিদের সেই আয়াতটা বলেই শেষ করছি, লাতাজিদান্না আশাদ্দান-নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল্লাযিনা মুশরিক আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মানুষের মধ্যে মুসলমানেরা সবচাইতে দুশ্মন হিসেবে পাবে দুটা জাতিকে, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এই আল্লাহর এই নির্দেশনাকে সামনে রেখে গোটা দুনিয়াতে ইসলামকে বিজয়ী করতে হবে এবং ইহুদি মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কথা আমার এখানে শেষ করছি।